জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা প্রকাশ্য ভোটের মাধ্যমে তারা তাদের দল মনোনীত ব্যক্তিকে ভোট দেন। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দুপুর ১টার মধ্যেই সংসদ সদস্যরা সংসদ ভবনে এসে পৌঁছান। এ সময় মির্জা ফখরুলের দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধাদের কথায় উঠে আসে তার নেতৃত্ব আর দৃঢ়তার কথা। তো মিস করবই আমরা। তারপরেও তৃণমূল থেকে উঠে আসা দলের একজন নিবেদিত, দীর্ঘদিন তিনি এই দলের পরিশ্রম করেছেন, কাজ করেছেন, বিশ্বস্ততার সহিত নেতৃত্ব দিয়েছেন, দুর্দিনে কাজ করেছেন। তার প্রতি শুভকামনা থাকবে। এই রাষ্ট্রটি অভিভাবক হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন। জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখা এবং ঐতিহাসিক ভূমিকা রাখা আপসীনভাবে সেই ব্যক্তিত্ব আজকে বিএনপি মনোনীত এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে মনোনয়ন দিয়ে এটাই প্রমাণ করেছেন ত্যাগীদেরকে তিনি মূল্যায়ন করেন। কর্মী হিসেবে এটা আজকে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়, কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের এই আমাদের মহাসচিব, সম্মানিত মহাসচিব, যিনি আজকে আমাদের রাষ্ট্রপতি প্রার্থী, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কাজ করার অনেক সুযোগ হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে মনে করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের আবার নতুনভাবে সূচনা হবে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন, সেই গণতন্ত্রের প্রতিফলন ঘটছে। বিকেল ৫টার পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম ২৫৫ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছে ৮৮ ভোট। পরে সংসদ থেকে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই। আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনটা ৩৫ বছর পরে করলাম। আমাদের এটা করে আমরা ঠিক অভ্যস্ত নই। তারপরেও আমরা সব প্রস্তুতি নিয়েছিলাম যাতে কোনো রকমের কোনো ল্যাপস না থাকে, কোনো গ্যাপস না থাকে, কারো কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসে নাই। এই যে একটা সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দল। জামায়াতের সংসদ সদস্য ও বিরোধী দলীয় সংসদ উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন রাষ্ট্রপতি কোনো দলের পক্ষে কাজ করবে না। যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট, আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন এবং উনি কোনো দলের পক্ষে কাজ করবেন না। উনি দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা। পরাজয় জেনেও নির্বাচনে অংশগ্রহণের বিষয় নিয়েও এ সময় কথা বলেন বিরোধী দলীয় উপনেতা। গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়, তো এটা একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সহ ৩৫০টি আসন রয়েছে। তবে আদালত একটি আসনের ফল স্থগিত রাখায় এখন সংসদ সদস্য সংখ্যা ৩৪৯। সন্ধ্যায় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে জানান, অসুস্থতা সহ নানা কারণে ৬ জন সংসদ সদস্য ভোট দেয়নি। গণতন্ত্রের মূল জায়গাটা হলো যে আমরা মানুষ গত ১৭ বছর ধরে ভোট দেওয়াকে ভুলে গেছি এবং ভোট দিতে হয়, দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, সেই ধারণাটাও মানুষ থেকে হারিয়ে গেছে। সেই ধারণাটা প্রতিষ্ঠা হয়েছে আজকের এই সমগ্রটা লাইভ দেখেছে আমাদের শুরু থেকে। তো আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই
যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি এবং সেই ধারণাটা, বিশ্বাসটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে হারিয়ে যাওয়া সৌহার্দ্যের সংস্কৃতি আবার ফিরে এসেছে বলেও মন্তব্য করেন চিফ হুইপ। এস আল আরেফিন, প্রথম আলো।